শ্রাবণ নামে মেঘে মেঘে ঢেকে যায় আকাশ, বৃষ্টির সুরে জেগে ওঠে মাঠ নদী আর ঘাস। এই শ্রাবণ, এই ভেজা মন বাংলার প্রাণ গাথা, বৃষ্টির মাঝে লেখা থাকে অনুভবের কথা। শুধু কি আমরা পৌষ মাসেই পিঠে বানাবো, শ্রাবণ মাসে পিঠে বানাবো না? তাই আজকে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিউলির ডালের এই রসবড়া রেসিপিটা। তো আমি ভাবলাম যে বিউলির ডাল দিয়ে কিভাবে একটু পিঠে বানানো যায়। তো এই শ্রাবণ মাসে এরকম দুপুরে কি করে বিউলির ডাল দিয়ে পিঠে বানানো যায় তার এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই রেসিপিটা খুবই সোজা, বেশি উপকরণ লাগে না। শুধু আমার সাথে থাকুন এই ভিডিওতে, আমি আপনাদের দেখাবো কিভাবে এটা তৈরি করা যায়। তা দেখুন, তার জন্য আমি এখানে বিউলির ডাল ব্যবহার করেছি। এটাকে ভিজিয়ে রাখা হয়েছে আগের দিন রাত্রে। আপনারা ভিজিয়ে রাখবেন বেশ এরকম। দেখুন ডালটা বেশ ভিজে গেছে, খুব বেশিক্ষণ ভেজাবেন না, তাহলে একটা গন্ধ হয়ে যাবে। তো আমি এরকম ভালো করে ভিজিয়ে নিয়েছি, বা এটা ভালো করে ধুয়েও নিয়েছি। তো চলুন এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটাতে কোনো নুন বা মিষ্টি বা কিছু দেওয়ার দরকার নেই, শুধু জল দিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তা চলুন, দেখুন আমি মিক্সার গ্রাইন্ডার এটাকে ঢেলে নিয়েছি। এবার এটা জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। তো পেস্টটা আমার দেখুন কেমন হয়েছে, খুব জলও আমি দিইনি, এরকম ঘন হয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে এটাকে আপনাদের কি করে ফাটাতে হয় দেখিয়ে দিই। ফাটানোটা হচ্ছে সব থেকে আসল কাজ এই পিঠের। তো আপনারা হয়তো আগে দেখে থাকবেন, আগেকার দিনে মা মাসিরা বড়ি দেওয়ার সময় যে বিউলির ডাল বা কলাইয়ের ডালের যে বড়ি হতো সেটা কিভাবে ফাটাতো। তো দেখুন আমি হাত এটাকে ফাটিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 20 মিনিট মতো আমি ফাটিয়েছি। খুব যতক্ষণ ফাটাবেন ততক্ষণ এটা এই বড়াগুলো বেশ ভেতরটা নরম হবে, তুলতুলে হবে, নাহলে কিন্তু বড়াগুলো একদমই নরম হবে না। আর ফাটানোটা কিভাবে হয়েছে সেটা পরীক্ষা করানোর জন্য এক বাটি জল নিয়েছি। দেখুন এটাকে আমি দিয়ে দিলাম। এটা যদি এরকম ওপর দিকে উঠে আসে তো জানবেন আপনাদের ফাটানো কমপ্লিট হয়েছে। তাও আমি বলবো মিনিমাম 20 মিনিট মতো আপনারা ঘড়ি ধরে এটাকে ফাটাবেন। ঠিক আমি যেরকম হাতের কায়দা দেখিয়ে দিলাম ঠিক সেরকম ভাবে আপনারা ফাটিয়ে নেবেন। তা প্রথমে এবার রস বড়ার জন্য তো রসটা লাগবে। তো আমি এরকম একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। তা এখানে আমি দেখুন আমি 200 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। এটা খুব মিষ্টি করারও দরকার নেই। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে রসটাকে তৈরি করে নেব। হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলে দিচ্ছি যে আপনারা যদি ডাল বাটাতে চাইলে নুন, একটুখানি মৌরি আপনারা ব্যবহার করতেই পারেন, আমি এখানে ব্যবহার করিনি। এবার রসটা দেখুন ভালো করে ফুটে গেছে। আপনাদের দেখিয়ে দিই হাতা দিয়ে তুলে ঠিক কিভাবে বুঝবেন যে রসটা হয়ে গেছে। আমি দেখুন খুব ঘন করিনি রসটাকে, জাস্ট হাতে একটুখানি চিটচিট করলেই বোঝা যাবে রসটা আমার তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হোক রসটা। এবার আমরা চলুন বাকি প্রসেসটা দেখে নিই। এবার আমি কড়াইতে সাদা তেল বেশ খানিকটা মতো গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি একটুখানি হাতে দেখুন তেল মেখে নিয়েছি, যাতে আমি যে ডালের বড়াগুলো তেলের মধ্যে দেব যাতে হাতে না লেগে যায়। এবার আমি ডালের বড়াগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। তেলটা তো গরম হয়ে গেছে, এরকম হাতের মুঠোয় আস্তে আস্তে করে আপনারা দিয়ে দেবেন। যদি অনেকে নাও দিতে পারেন তো আপনারা চামচের সাহায্যে এটাকে দিতে পারেন। ঠিক তালের বড়া বা যে কোনো ডালের বড়ার মতো করে এটা আপনারা দেবেন। এইভাবে আস্তে আস্তে আমি তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন আমার বড়াগুলো ভেজে নিয়েছি, খুব লালও করিনি আবার খুব বেশি কালোও করিনি, যেমন ঠিক পান্তুয়ার কালার হয় ঠিক সেরকম করে আমি বড়াগুলো ভেজে রসের মধ্যে এরকম আমি দিয়ে দিলাম। এটা খুব রাখারও দরকার নেই, জাস্ট ভেজে আপনারা রসের মধ্যে এরকম ভাবে দিয়ে দেবেন। আমি বাকি বড়াগুলো আগে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা রসের মধ্যে বড়াগুলো দিয়ে বেশ হাতা দিয়ে ভালো করে এরকম ভাবে নাড়িয়ে নেবেন। আমি বারবার বলছি আপনারা ডালের বড়াটা অবশ্যই ভালো করে 20 মিনিট মতো ফাটিয়ে নেবেন, না হলে কিন্তু বড়া নরম হবে না।
এভাবে আপনার রসের মধ্যে খানিকক্ষণ মতো চুবিয়ে রাখবেন। এবার দেখুন আমি দুটো বড়া নিয়েছি, একটু হালকা করে ভেজেছি, একটা বেশ ডিপ করে ভেজেছি। তা চলুন এটাকে একটু চামচের সাহায্যে আমরা কেটে দেখে নিই। দেখুন ভালো করে বড়াগুলো কেমন নরম হয়েছে। ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কেমন নরম হয়েছে তুলতুলে। যেটা কড়া করে ভেজেছি সেটাও আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। যত ফাটানো ভালো হবে তো বড়াগুলো তত নরম হবে। বারবার আমি বলছি ফাটানোটা ভালো করে করবেন। এইভাবে আপনারা বাড়িতে পিঠে বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি আমি, যে এরকম যে কোনো ডাল, শুধু বিউলির ডাল বলেই নয়, যে কোনো ডালই আপনারা যদি জলে ভেজানোর সময় একটু হলুদ গুঁড়ো বা একটু সামান্য নুন দিয়ে ভেজান তাহলে ডালটা নরম হবে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার।